বিরাট বড় একটা রেড চার দেখতে হচ্ছে, নিজে আবার খেয়ে নাও তো না। এই কম্বো গুলো দেখো, কম্বো গুলো দেখো, এটা হলো সত্যি কথা ভাই, আগে থেকে দেখছো এই কম্বো গুলো সবকটা অ্যাভেলেবেল আছে তো। 69 মিস্টেক, গরিব ব্লগার না তাই জন্য। মাংস কিন্তু দেখো ভরে ভরে আছে, 2 পিস পরোটা থাকবে, ইউজ করে অনেকে পেট কি বাসা। আচ্ছা প্লেট নিলে মানে লাভ বলতে চাইছো, বাহ ভেতরে মাছটা দেখেছো জাস্ট। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud. অলরাইট, তো দেখো স্ট্রিট ফুড কিন্তু সবার কম বেশি কিন্তু মারাত্মক ভালো লাগে, ঠিক আছে। সেই জন্য আজকে আমরা চলে এসেছি কিন্তু হাইল্যান্ড পার্কে। হাইল্যান্ড পার্কে কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কিন্তু বিগ চিলি বঙ্গে। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া মজা তো নেবো, কিন্তু তার আগে শুনে রাখো এখানে কিন্তু দিচ্ছে মারাত্মক লেভেলের সব কমো, আবার 69 থেকে শুরু। কিন্তু আমি কে? আমি নিবো। তোমরা দেখছো বঙ্গসূচি আর ইউটিউব থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকে এখানে মজা হতে অলরাইট, তো আমরা কিন্তু দোকানের ভেতরে ঢুকে যাই। এইটা থেকে বিরাট বড় একটা রেড চার দেখতে হচ্ছে, এখানের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে, কিন্তু তার সাথে সাথে আমার যেটা মেন আকর্ষণ, যেটা মানে কেড়েছে নজর, সেটা হলো কি এই কম্বোগুলো দেখো। কম্বোগুলো দেখো, যেমন হলো পরোটা প্লাস 2 পিস চিলি পনির 69, তোমার 69 পেয়ে যাচ্ছে। আবার দেখো এখানেও আছে সেম, দেখো ও এটা একই আছে, মিস্টেক, গরিব ব্লগার না তাই জন্য। যাই হোক, পরোটা 2 পিস চিলি চিকেন এটাও কিন্তু 69 পেয়ে যাচ্ছে। মানে এখানে যে কম্বোগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর তার সাথে সাথে এত বড় রেড চার আছে, মানে এত ধরনের আইটেম আছে যে তোমরা খেয়ে দেখে আর মজা নিয়ে শেষ করতে পারবে না। কিন্তু কি করে শেষ করতে পারবে? এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, এখানে এরকম মজা। অলরাইট, এখন কিন্তু আমরা দোকানে ওনার রাহুলদার সাথে কথা। রাহুল দা, তুমি বলো এখানে অ্যাড্রেসটা কি আছে সব থেকে আগে? অ্যাড্রেসটা হলো আমাদের হাইল্যান্ড পার্ক হকার্স অ্যাসোসিয়েশন, ঠিক সম্মিলনী কলেজের উল্টো দিকে। আচ্ছা, তোমাদের এমনি গুগল ম্যাপে তো লিংক আছে, ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। আচ্ছা, তোমরা যে বলছো যে এই যে কম্বোগুলো যে দেখছো, এই কম্বোগুলো সবকটা অ্যাভেলেবেল আছে তো? সবকটা অ্যাভেলেবেল। আর তোমার সবসময় অ্যাভেলেবেল থাকে। তোমরা 69 এ তুমি 2 পিস চিলি চিকেন দিয়ে একটা পরোটা দিচ্ছ? না, 2 পিস পরোটাও থাকবে। 2 পিস পরোটা থাকবে, পরোটাও 2 পিস থাকবে। এবং পরোটা কি নরমাল পরোটা না লাচ্ছা পরোটা? পরোটা নরমাল পরোটা, কিন্তু বড় সাইজ, যেটা রোলে দেওয়া হয় সেই পরোটাই, ওই পরোটা থাকবে। আচ্ছা, আর মোটামুটি তোমাদের এখানে মানে মোটামুটি ফেমাস আইটেম কি আছে, মানে যেগুলো সবথেকে জনপ্রিয় টাইপের? ক্রিসপি চিলি বেবি কর্ন, নুডলসটা বেশি চলে, ঠিক আছে। সেজওয়ান নুডলস আছে, হাক্কা নুডলস আছে, নুডলসটা খুবই ভালো চলে। আর আমি নিজেই হলো কুক। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি নিজেই বানাই, নিজেই তৈরি করি। নিজে আবার খেয়ে নাও তো? না, নিজে খাই না, খাবারটা অবভিয়াসলি কাস্টমারের জন্য। তো যাই হোক, আমি একটু মজা করছিলাম। আচ্ছা, তুমি একটা জিনিস বলছো, এটা কতদিন ধরে ওপেন করেছো দোকানটা? এটা আমার 3 বছর ওপেন হয়ে গেছে। 3 বছর ওপেন হয়ে গেছে। মোটামুটি হাইল্যান্ড পার্কে বিগ চিলিজ বললে মোটামুটি লোকে চিনবে, ঠিক আছে। আর এখানে ল্যান্ডমার্ক তো সব বলেই দিয়েছো তুমি, আলাদা করে বলে। তোমাদের খাওয়া দাওয়া ভালো হবে তো? নিশ্চয়ই ভালো হবে। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই, এটা বলতেই হবে অবভিয়াসলি। তো রাহুল দা বলছে যে খাওয়া দাওয়া একদম কনফিডেন্সের সাথে বলছে ভালো হবে, তো চলো খাই দাই মজা নিই। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি করছো, এত ভালো ভালো কন্টেন্ট দিই। অলরাইট, তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবকিছু প্রিপেয়ার হচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে কিন্তু আমাদের সব কম্বোস, ঠিক আছে। আর এখানে এইগুলো দেখে কিন্তু বেস্ট লোভ লাগছে আমার, ঠিক আছে। আর এদিকে কিন্তু এই যে এই চাউমিনটা যেমন, এটা কি ভেজ চাউমিন তো রাহুল দা? আচ্ছা, ভেজ চাউমিন চিলি চিকেন কম্বো। এটা কত দাম আছে? 69 এ। আচ্ছা, মানে তোমরা তো কম্বোর খেলা দেখাচ্ছ, তার সাথে কড়াইয়েরও খেলা এক্সট্রা দেখিয়ে দিচ্ছে, আলাদাই লাগছে। আগে কিন্তু চাউমিনের গন্ধটা কিন্তু মারাত্মক বেরোচ্ছে, আমাদের কিন্তু হেভি লাগে। অলরাইট, তো আমরা এখন কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু খাবার দাবার কম্বোজ নিয়ে কিন্তু বসে পড়েছি। যেমন দেখো, এটা হলো কি আমি নিচে লাচ্ছা পরোটা 2 পিস লাচ্ছা পরোটা, তার সাথে চিলি পনির, ঠিক আছে। এখানে কিন্তু চিলি পনির জায়গাতে কিন্তু তোমরা কিন্তু চিলি চিকেনও নিতে পারো, 2 পিস চিলি চিকেন থাকবে, ঠিক আছে। তো দাম কিন্তু একই হবে, ঠিক আছে। আর তার সাথে সাথে নিচে কিন্তু আমরা কিন্তু ভেজ চাউমিনের সাথে কিন্তু 2 পিস চিকেন মাঞ্চুরিয়ান, আর তার সাথে সাথে নিচে হলো গিয়ে চিকেন পাকোড়া, ললিপপ, আর 2 পিস হলো ফিশ ফিঙ্গার, ঠিক আছে। আচ্ছা দাদা, রাহুল দা বলো এই ললিপপটার দাম কত? ললিপপটা 20 টাকা। আচ্ছা, প্লেট নিলে মানে লাভ বলতে চাইছো? আচ্ছা, আর এখানে এই যে পাকোড়াটার দাম কত? ললিপপ, আচ্ছা 2 ললিপপ, বোঝা যাচ্ছে দাদা তো একই আছে। আর ফিশ ফিঙ্গার? 25 টাকা পারবে। আর এটার মধ্যে কি ইউজ করছো মাছ? মানে হলো অনেকে বাসা ইউজ করে, অনেকে ভেটকি ইউজ করে। বাসা, এই দেখো এটা হলো সত্যি কথা ভাই, আগে থেকে বলে দেবো ভাই বাসা ইউজ করছে। বাসা খেতে ভালো হয়, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। অনেকে আছে এরকম রেস্টুরেন্ট দেখেছি
যারা ভেটকি বলে যায়, তারপর দেখি কাটা পোনা মাছ দিচ্ছে ভেতরে। কেমন একটা যেন মাছটা খেতে খেতে লেগেছিল, নামটা আমি বলবো না রেস্টুরেন্টের। তো যাই হোক, প্রথমে আমরা ললিপপ দিয়ে শুরু করবো। আর হ্যাঁ, ললিপপের ভেতরে দেখো মাংস কিন্তু দেখো ভরে ভরে আছে ললিপপের ভেতরে। এখানে কিন্তু কোনো কিছু লুকাচুরি কোনো ইয়ে নেই, দেখে কিন্তু বেশ জুসি জুসি লাগছে। আর স্ট্রিট লেভেলে এরকম কিন্তু ললিপপ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর যদি ললিপপের সাথে যদি এরকম যদি কাসন্দি হয় না, কাসন্দির সাথে বাইটটা দিলে না হেভি লাগে। যাও, চিকেন ললিপপের মতোই হয়, খেতে বেশ ভালো লাগে। তোমাদেরও ভালো লাগবে, স্ট্রিট ফুড খেতে আমারও ভালো লাগবে, বেশ ভালো লাগে খেতে। কিন্তু মেন জিনিসটা এখানে হলো কি, যে চিকেনটা, যে চিকেনের পরিমাণ যে 20 টাকার নিচে, কিন্তু চিকেনের পরিমাণ দেখো ভরে ভরে আছে এখানে। তো যেরকম দাম নিচ্ছে ওরকম কোয়ান্টিটিতে মালও তো দিতে হবে না, নাহলে কি ভালো লাগে? মাল ইজ ইম্পর্টেন্ট গায়ে। যারা বুঝেছো, আর যারা বোঝেনি তারা কিন্তু পোগো দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আমরা চলে আসবো কিন্তু ফিশ ফিঙ্গারে। আর ফিশ ফিঙ্গারের ভেতরটা দেখে নিই একবার। বাহ, ভেতরে মাছটা দেখেছো? জাস্ট মাছটা দেখো, মাছটা দেখি লোভ লেগে যাচ্ছে আমার। আর খেতে দেখি ফিশ ফিঙ্গারের সাথে একটুখানি কাসন্দি আর টমেটো সস মিশিয়ে খাওয়া যাক। এটা কিন্তু অরিজিনাল বাসা মাছ বোঝা যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে। দাম অনুযায়ী তো মোটামুটি এসব তো খাওয়া দাওয়া তো চলবে। এবার মেন যেটা তোমরা দাঁড়িয়ে আছে, সেটা লাগে প্রথমে ভেজ দিয়ে শুরু করি নাকি? অবশ্যই। আচ্ছা, ভেজে তোমরা দেখতে দিচ্ছ এখানে কিন্তু চিলি পনির আছে, এখানের মধ্যে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস চিলি পনির পেয়ে যাবে, গ্রেভি। আর তার সাথে কিন্তু এরকম বড় বড় সাইজের মানে রোলের যে পরোটা হয়, সেই পরোটার 2টো পরোটা পাচ্ছ, মানে বুঝতে পারছো তোমরা। আর এটার দাম 69, এটার দাম, এই কম্বোটার দাম কিন্তু 69, ঠিক আছে? তো চলো এটা দেখি। পরোটাটা কিন্তু বেশ নরম, জাস্ট ছিঁড়ে ছিঁড়ে আসছে। আর এখানে কিন্তু টেম্পটিং মার্কা গ্রেভিটা দেখে কিন্তু বেশ ভালো লোভ লাগছে, তাই তো? এটা স্ট্রিট ফুডের ভিডিও আমি বেশি বড় করব না, খালি খাবো আর মজা নেবো। আর পরোটার সাথে এই গ্রেভিটা খেতে মারাত্মক লাগে খেতে। সামনে নিয়ে আসো। আর এখানে দেখো পনিরের সাইজগুলো দেখবে, এরকম এরকম পনিরের সাইজ পেয়ে যাবে। আর পনিরটা কিন্তু বেশ নরম, পনিরটা কিন্তু বেশ নরম, কারণ বাসি পনির হলে কিন্তু নরম থাকে না, শক্ত টাইপের হয়ে যায়। আর ভেজের মধ্যে চিলি পনির ওয়ান অফ দ্য আমার বেস্ট আইটেম লাগে, ঠিক আছে? আমার খেতে কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো মোটামুটি এবার হলো আমরা লাস্ট কম্বোতে চলে এসেছি, কারণ এখানে এত কম্বো আছে খেয়ে শেষ করা যাবে না। পেট তো ভাই একটা মেনটেন করে রাখতে হয় না, এত সুন্দর অ্যান্থম ফিগারটাকে। আর তার সাথে এত আইটেম আছে, যার মধ্যে আমি এই কটাই আইটেম নিচ্ছি। এবার হলো কি আমাদের হলো কি চাউমিন, তার সাথে কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। আচ্ছা দাদা, এই চাউমিনের সাথে মাঞ্চুরিয়ান এটার কি দাম সেম? 69-এ তোমরা এটাও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর এখানে কিন্তু এরকম কোয়ান্টিটি কিন্তু তোমরা কিন্তু চাউমিন পেয়ে যাবে, যা হলো কি একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট আছে। আর তার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে এরকম সাইজের 2 পিস চিকেন। আর চিকেনের বাহ, বেশ ভালো, বেশ ভালো। আর এখানে কিছু কমেন্ট করার নেই, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দেখেছো? একটু চিকেন নেবো, একটু পেঁয়াজ নেবো, চলো এটা দিয়ে খাওয়া যাক, স্লো মোশনে মজা নাও। বেশ ভালো লাগছে। আচ্ছা, আমরা ভিডিও শেষ করতে যাবো, কিন্তু তখন কিন্তু দাদা কিন্তু আমাদের দিয়ে গেল যে তোমরা এতগুলো আইটেম টেস্ট করলে ভালো লাগলো। এবার বললো যে ক্রিসপি চিলি বেবিকর্নটা একবার টেস্ট করে দেখো। এখানে দাদা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আইটেম হলো ক্রিসপি চিলি বেবিকর্ন। আর ক্রিসপি চিলি বেবিকর্ন আর একটা জিনিসের সাথে খেতেও কিন্তু হেভি লাগে, ঠিক আছে? যারা বুঝেছো তারা পাপি মানুষ, আমার সাথেই যাচ্ছে। আর যারা বলি তারা দুধু খাও, তো চলো এখানে ক্রিসপি চিলি বেবিকর্নের কোয়ান্টিটি এরকম। দাদা এটার দাম কত আছে? মাত্র 80 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে ভালো ভালো ক্রিসপি চিলি বেবিকর্ন। গাইস কি বুঝছো তোমরা? আর এখানে জাস্ট টেস্টটা দেখি কেমন লাগছে। টেম্পটিং মার্কা তো লাগছে, চলো খাওয়া যাক। এটার সাথে খেতে যা লাগবে না, মানে স্টার্টারে খেতে যা লাগবে না, খুব ভালো লাগবে। আমি এটাই বলছিলাম, বেবিকর্নটা ভালো হয়েছে বেশ। মেন কি জানো, ক্রিসপি চিলি বেবিকর্ন হলে কি বলতো, অনেকে করতে পারে শক্ত শক্ত থেকে যায়। এটা বেশ ভালো লেগেছে, নরম হয়েছে, মানে যেরকম শক্ত আর নরমের যে মিক্সচারটা থাকে ওরকমই লাগছে, বেশ ভালো লাগছে। এখানে 80 টাকা অনুযায়ী বেশ। কিন্তু এই সব কটা যে খাবার দেখলে
এই খাবারগুলোর মধ্যে সব থেকে আমার বেস্ট যেটা লেগেছে আমি সেটাই দিয়ে আমি স্লো মোশনের মজা নিতে বলবো, আর সেই খাবার দেবো সেটা হলো গিয়ে এই যে চিলি পনির, তার সাথে এরকম পরোটা, এরকম নরম নরম পরোটার সাথে চিলি পনির খেতে মারাত্মক লাগে, সে চিলি চিকেন হোক কি চিলি পনির হোক। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা, আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায় কোনো ঘোরার ব্লগ নিই বা কোনো খাবার ব্লগ নিই। ততক্ষণ তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এখানে এসে অবশ্যই খেয়ে যেও, এরকম ভালো একটা দোকান না থাকতে ভালো ভালো ভিডিও দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইবটা করো, স্লো মোশনে মজা নাও, কারণ আমরা শুধু খাই আর মজা নিই, খাওয়া যাক।